নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিএলআইএস কোর্সটি করছো, তাদের জন্য পেপার 1-এর সাজেশনটি আজ দিয়ে দিলাম, দেখে নাও। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। আশা করছি এই প্রশ্নগুলো থেকেই তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে কমন পাবে এবং সেটি 80% থেকে 100% অবধি। তোমাদের 18 নম্বরের প্রশ্ন লিখতে হয় 2টি, 12 নম্বরে 3টি এবং 7 নম্বরে 4টি। প্রতি ক্ষেত্রে দ্বিগুণ পরিমাণে প্রশ্ন দেওয়া থাকে। প্রথমে 18 এবং 12 নম্বরের জন্য প্রশ্নগুলি বলছি, শুনে নাও। প্রথম প্রশ্ন, গ্রন্থাগার আন্দোলন কি? 1850 সালের পূর্বে ব্রিটেনে কত রকমের গ্রন্থাগার ছিল? এই গ্রন্থাগারগুলির কাজ, উদ্দেশ্য ও পরিষেবা কি রকম ছিল? নেক্সট, বিশেষ ধরনের গ্রন্থাগার কি? বিশেষ ধরনের গ্রন্থাগারের উদ্দেশ্য, সংগ্রহ, কার্যাবলী, পরিষেবা ও ব্যবহারকারীদের বিবরণ দিন। এটি ছোট প্রশ্নতে কতবার এসেছিল, এবার কিন্তু বড় প্রশ্নে আসতে পারে। নেক্সট, তথ্যভিত্তিক সমাজের সংজ্ঞা দিন। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো কি কি? অর্থাৎ তথ্যভিত্তিক সমাজ সম্পর্কে বিস্তারিত লিখতে হবে এবং তথ্যভিত্তিক সমাজে গ্রন্থাগারের ভূমিকা কিরূপ হওয়া উচিত বর্ণনা করুন। নেক্সট, গ্রন্থাগার সম্পদের আদান প্রদান বলতে কি বোঝেন? বর্তমান সময়ে গ্রন্থাগার সামগ্রীর আদান প্রদানের ক্ষেত্রে তথ্য সংজ্ঞাপন প্রযুক্তির বা আইসিটির অগ্রগতির অবদান আলোচনা করুন। নেক্সট, আইএফএল এর উদ্দেশ্য ও কার্যাবলী বিস্তারিত আলোচনা করুন। নেক্সট, পেশা ও পেশাদার সংস্থা বলতে কি বোঝেন? উভয়ের বৈশিষ্ট্যগুলি কি কি? এবং ভারতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের দুটো সক্রিয় পেশাদার সংস্থার কার্যবিধি আলোচনা করুন। নেক্সট, পেশাদারি নৈতিকতা বলতে কি বোঝেন? গ্রন্থাগারিকের কি ধরনের পেশাদারি নৈতিকতা থাকা আবশ্যক? অর্থাৎ পেশাদারি নৈতিকতা সংক্রান্ত বিস্তারিত পড়ে রাখতে হবে। প্রশ্নটি আবার অন্যভাবেও দিতে পারে, আমি অবলিক দিয়ে দিয়েছি। নেক্সট, গ্রন্থাগার ব্যবহারকারীর বিভিন্ন ধরন ও তাদের তথ্য প্রয়োজনীয়তার রূপ সম্পর্কে আলোচনা করুন। নেক্সট, সাধারণ গ্রন্থাগার এইবারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সাধারণ গ্রন্থাগারের উদ্দেশ্য ও কার্যাবলী বিস্তারিত আলোচনা করুন। পরবর্তী, গ্রন্থাগার সম্প্রসারণমূলক কর্মসূচি ও এর উদ্দেশ্য কার্যাবলী। পরবর্তী, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের কি ধরনের ভূমিকা থাকা উচিত সেই সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি লিখুন। এবার আসছি 7 নম্বরের প্রশ্নে। তার আগে বলবো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই প্রয়োজনীয় মনে করলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো পরবর্তী ভিডিওগুলি পেতে এবং তোমাদের শিক্ষামূলক বিভিন্ন ভিডিও পেতে। আর অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কোন পেপারগুলি প্রয়োজন। প্রথম প্রশ্ন, ইংল্যান্ডের গ্রন্থাগার আইন। নেক্সট, ভারতের জাতীয় গ্রন্থাগারের কার্যাবলী। পরবর্তী, নিস্কেয়ার। তার পরবর্তী, সিআইএস। এবং 5 নম্বর প্রশ্ন, আন্তঃগ্রন্থাগার সহযোগিতা। নেক্সট, আইএনআইএস। পরবর্তী, বিদ্যালয় গ্রন্থাগারের উদ্দেশ্য, সংগ্রহ ও পরিষেবা। 8, গ্রাহক চাঁদায় পরিচালিত গ্রন্থাগার। 9, লাইব্রেরি অব কংগ্রেস। 10, এগ্রিস। 11, জাতীয় অর্থনীতি। 12, ইউনেস্কো সাধারণ গ্রন্থাগার ইস্তেহার 1994। এরপর রয়েছে যারা ইংরেজি ভাষাতে পরীক্ষা দেবে তাদের জন্য ইংরেজি ভার্সনে সমস্ত সাজেশনটি। তোমাদের সুবিধার জন্য আমি পড়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট লাইব্রেরি মুভমেন্ট? হাউ মেনি টাইপস অফ লাইব্রেরিজ ওয়ার দেয়ার ইন ব্রিটেন বিফোর 1850? ডেসক্রাইব nature, functions and services of those libraries. Next question, what are special libraries? Describe objective, collection, activities, services, users of special libraries. Next, what are silent feature information society? Describe role of libraries in information society. পরবর্তী question, what do you understand about resource sharing? Discuss how advancement of ICT enhance the resource sharing in present era. Next, discuss objectives and
functions of IFLA. Next, what is profession and what is professional association? What are the characteristics of these? Discuss the activities of two professional associations functioning in India in the field of library and information science. Next, what is professional ethics? Describe the professional ethics required for librarian. Next, discuss different categories of library users and their information needs. Next, describe the objectives and functions of পাবলিক লাইব্রেরিজ। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, আবারও বলে রাখছি তোমাদের। নেক্সট, ডেসক্রাইব অবজেক্টিভস অ্যান্ড ফাংশনস অব লাইব্রেরি এক্সটেনশন সার্ভিস। পরবর্তী এবং 18 ও 12 জন্য শেষ প্রশ্ন, রাইট ইউর ভিউজ অন রোল অফ ইউনিভার্সিটি লাইব্রেরি ইন হায়ার এডুকেশন। এরপর রয়েছে 7 নম্বরের প্রশ্নগুলো, তোমরা দেখে নাও। তোমরা যদি মনে করো নোট আমার কাছ থেকে নেবে, তোমরা যোগাযোগ করতে পারো। এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি দিয়ে রাখবো, তোমরা দেখে নিও। তাছাড়া ভিডিওর শেষে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আরেকটি কথা বন্ধুরা, যদি মনে হয় ভিডিওটি তোমাদের জন্য উপকারী, কাজে লেগেছে, অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিও। খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো এবং জীবনে এগিয়ে যাও।